আমি জানি এই নবীর ঋণ জীবনে শোধ করতে পারবো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন 23টা বছর আমি তার খুব কাছে থেকে দেখেছি। 23টা বছর, 40 থেকে 63, 23 বছর কাছে থেকে দেখেছি। আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি 23টা বছরে একটা বেলা, 23 বছরে একটা বেলা আমি তাকে পেট ভরে কোনোদিন খেতে দেখিনি, একটা বেলা 23 বছরের মধ্যে। আর এই 23 বছরে একটা রাত আমি নিশ্চিন্তাকে ঘুমাতে দেখিনি। না এক বেলা পেট ভরে খেয়েছেন, আর না একটা রাত গভীর নিদ্রায় রাত কাটিয়েছেন। আমি যখন তার পাশে শুইতাম মনে হতো যে তার নাক মোবারক থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, তো কোনো কাঁচা গোশতকে পুড়ে দিলে যেভাবে একটা খুশবু মানে সেন্ট বেরিয়ে আসে, তো কাঁচা গোশত জ্বলার মতো একটা ঘ্রাণ তার ভিতর থেকে বেরিয়ে আসতো। আমার বুঝতে অসুবিধা হতো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কলিজা দিল মনে হয় উম্মতের ফিকিরে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এক আজীব কৈফিয়ত ছিল। 23টা বছর কিচ্ছু বুঝতেন না, একটা কথা, দ্বিতীয় কোনো কথা, চিন্তা ভাবনা তার দিলে তার দেমাগে কিচ্ছু ছিল না। 23টা বছর শুধু একটা কথা, কি? এ আল্লাহ আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মত, এই মেরে পরওয়ারদিগার আমার উম্মত। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানবার আমার প্রয়োজন নেই। শুধু একটা কথা আমাকে বুঝিয়ে দাও, আমার উম্মত এরা সবাই নাজাত পাবে তো, জান্নাতে যাবে তো, আমার অন্য কিচ্ছু দরকার নেই। সারাটা জীবন শুনতে আপনাদেরও কষ্ট হচ্ছে না, আমাকেও একটু আল্লাহ বলাচ্ছে, একটু বলছি, আমারও বলতে কোনো কষ্ট হচ্ছে না, আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝবার। যে নবী 23 বছরে একমাত্র তার উম্মত ছাড়া কিচ্ছু বুঝতে চায়নি, সেই উম্মত আপনি, আমি, আমরা পুরুষরা, মা বোনেরা ওই নবীকে চিনেছি তো? ওই নবীর জিন্দেগি মোবারককে নিজেদের ঘরে জায়গা দিয়েছি তো? ওই নবীর সুন্নত তরিকা আমাদের জীবনে আছে তো? বলুন না। আজরাইল চলে এসে রূহ মোবারক নিয়ে চলে যাবে, ওই সালাম এসে দিল। আজরাইল বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন। যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে, যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে। উত্তর দিয়েছে, এ আজরাইল, আমার পরওয়ারদিগার, আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন, আমি যাব না। আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে, স্মরণ করেছে, আমি যাব না। আমি যাব, শুধু একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালামকে আসতে দাও। এ তো আজরাইল মালিকুল মউত, জিবরাইলকে আসতে দাও। জিবরাইল এলো, সালাম দিল, হ্যাঁ আপনি? জিবরাইল, আজরাইল আমার রূহ নেবার জন্য অপেক্ষা করছে, আমি যেতে রাজি আছি, শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যেতে রাজি আছি, কিন্তু আমি চলে গেলে আমার এই উম্মতের জিম্মেদারি কে নেবে? জিবরাইল আলাইহিস সালামের তো আসমানে যেতে পলক লাগে না। এই শুনিতে উইলিয়ামসের ও রকেট নয় যে ঘন্টায় 48,000 কিলোমিটার স্পিডে রান করে। আমাদের নবী আর ফেরেশতা তার চাইতে আরো সাংঘাতিক। ও মানুষ চিন্তা করতে পারে, হ্যাঁ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাদে কাল ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী, तमाम इंसानेर नबी, कुल कायनातेर नबी,
তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা, এই সত্যি বাস্তব। আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক, ইমাজিন ইমাজিন। একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে। জিবরাইল চলে গেল আল্লাহ পাকের কাছে, ফিরে এলো, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চলে যাওয়ার পরে এই উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। ইতমিনান হয়ে গেল, ইতমিনান, নিশ্চিত। এইবারে মা আয়েশার কোলে মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের পুরো উম্মতের মা, ওনার কোলে মাথা। এইবারে আয়েশাকে বলছে, আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না, আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না, খিড়কিটা একটু খুলে দাও। খিড়কি বলতে খেজুরের পাতার জানলা, একটাই দেয়াল, এপাশে ওনার ঘর, আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদ, মসজিদে নববী। তো বলছে দেয়ালটা, এই দেয়ালের এই যে খিড়কিটা না, একটু একটু সরিয়ে দাও না খেজুরের পাতাগুলো, আর আমাকে একটু তুলে ধরো না। দুনিয়ার থেকে চলে যাব, আজরাইল অপেক্ষা করছে, অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই, আমার উম্মতকে একবার দেখে যেতে চাই। আজ পর্যন্ত কোন উলামায়ে কেরাম, তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি, গোটা দুনিয়াতে এখন প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে, কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হযরতদের কাছ থেকে, মুফতি কেরামদের কাছ থেকে, যে ওই সময় ঠিক আজরাইল যখন এসে রূহ নেবার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওই সময় বলেছে, আয়েশা আমার এই কলিজার টুকরা কই। ফাতেমাকে উনি কি বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে, ফাতেমা আমার কলিজার টুকরা, ও মেরি জিগর কি টুকড়ে, কলিজার টুকরা। আমি চলে যাব, আজরাইল দাঁড়িয়ে আছে, আয়েশা অন্তত পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না, চলে যাবার আগে আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে দেখে যায়। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো নাতি, কি বলতেন, এই দুটো আমার নাতি নয়, এ দুটো আমার চোখের তারা, নয়নের মণি বলতেন। এ দুটো আমার, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুটো আমার চোখের তারা। সে আজিব জীবনগুলো গেলে এখন অন্য রাস্তায় চলে যাবে কথা। একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা, আমার ওই নয়নের মণি দুটো, চোখের তারা দুটো কই, ইমাম হাসান হোসেন একটু ডেকে দাও না, আমি দেখে যাই। জীবনের শেষ সময়ে বলছে, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই। না কলিজার টুকরা, না আমার দুই চোখের তারা। দোস্ত, সেই উম্মত আপনি আমি আজকের চিন্তা করি, সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি, কতটা তার সুন্নাত আজ আমাদের বাড়িতে আছে, কতটা সুন্নাত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দেগিতে আছে, কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নাত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে। বলুন, যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভুলেনি, ভুলেও বলেনি ইমাম হাসান কই, কলিজার টুকরা ফাতেমা কই, গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা একটু তুলে ধরলেন, খিড়কিটা সরিয়ে দেওয়া হলো, দেখছে তখন তো যাবার মুহূর্ত, ঝরঝর করে চোখ মোবারক থেকে পানি ঝরছে। আস্তে করে মা আয়েশা নিজের কোলে মাথাটা নামিয়ে নিলেন, আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছে, আজরাইল তুমি তোমার কাজ করো, আমি তৈয়ার। আজরাইল আলাইহিস সালাম হাত মোবারক বাড়িয়েছে, আজরাইল মালিকুল মউত রূহ নেবে বলে হাত মোবারক বাড়িয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার দিকে। যখন হাত মোবারক বাড়িয়েছে, এটা মৃত্যুর এটা ব্যাপারে তো সবাই কম বেশি কিছু না কিছু মানুষ বুঝতে পারবে, কম অথবা বেশি টের পাবে সবাই, কম অথবা বেশি। তো এই অবস্থায় যখন হাত মোবারক বাড়িয়েছে মালিকুল মউত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন একটা ভিতরে অবস্থা হচ্ছে। বলছে, আজরাইল একটা কথা আমাকে বলতে দাও না, একটা কথা তোমাকে বলতে দাও, একটা সামান্য একটু। আপনি বলুন।
তো বলে, শোনো আজরাইল, তুমি যখন হাত বাড়িয়েছো তো আমি একটা অবস্থা বুঝতে পারছি, মানে একটা কষ্ট মতো ভাব অনুভব করছে আমার। তা তুমি একটা কাজ করো না, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ তুমি বের করবে, আর রূহ বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে, এই আজরাইল সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রূহকে বার করো। এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রূহ তুমি যখন বার করবে, ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায়। ওই কষ্টগুলো টোটাল today, from today till the day of Qiyamah, try to remember it. This was the life and sacrifice of our prophet. সেই নবীকে নিয়ে আজকে আমরা ছেলে খেলা করছি, সেই নবীকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি। কোথায় নবীর জীবন ব্যবস্থা, জীবন, আর কোথায় উম্মতের জীবন ব্যবস্থা আছে? কোথাও মিল। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই যে হিসাব নিকাশ হবে না শুনছো, ও বেশিক্ষণের ব্যাপার নয়, একটা সামান্য সময়ের ব্যাপার। কিয়ামতের মাঠে 50,000 বছর কোরআনে কারিমে আল্লাহ বলছেন দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্য। তো হিসাব নিকাশে আসলে আমি আদৌ বেশি সময় তোমাদের নেব না, কারণ আজকের কি বার ভাই? বৃহস্পতিবার। আজকের গোটা দুনিয়াতে 800 কোটিরও বেশি লোক আছে। এর আগে কত এসে গেছে, কিয়ামত পর্যন্ত কত আসবে, আর সবার হিসাব করতে হবে। তো লম্বা চড়া সময় নেব না। কি করবে বলে, আমি নবীকে নমুনা করে পাঠিয়েছি, আর কোরআন শরীফ তোমাদের একটা গাইড বুক, তোমাদের জীবন কিভাবে চলবে, ওই যে কোরআন শরীফ, ওই জন্য মাদ্রাসা। জীবনটা যেন কোরআনের সঙ্গে মিল খায়, মুসলমানের পুরুষ আর মেয়েদের জীবনটা যেন খোদার কসম কোরআন শরীফের সঙ্গে মিল খায়। এই জন্য কোরআনকে তোমাদের কাছে পেশ করেছি। কোরআন শরীফ কি বলে? মুসলমানদের জীবনের কিতাব। মুসলমান কিভাবে চলবে ওখানে লেখা আছে, কি করবে। কারণ দিন দুটো জিনিসের নাম, দিন দুটো সহজ জিনিসের নাম। দিন, আল্লাহর দিন হচ্ছে আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ পাক নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন, দিন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের পুরুষদের, মেয়েদের, গরিবদের, ধনীদের, ফকিরদের, রাজা বাদশাদের, আমি কারো কিচ্ছু দেখতে রাজি নই। শুধু দেখবো আমার দিন কার জীবনে কতটা আছে। দিন আছে আমি আছি, দিন নেই আমি আল্লাহ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক ঝুপড়িওয়ালা, তার কাছে যদি দিন না থাকে, আমি 7 আসমান জমিনের খালিকার মালিক আল্লাহ কথা দিচ্ছি, আমি ওই ঝুপড়িওয়ালার কাছে আছি। দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো বাদশাহ, তার কাছে যদি আমার দিন না থাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। কতটা সহজভাবে বুঝি, আমার জন্য দোয়া করেন, সবাই বুঝতে চেষ্টা করেন। এই হচ্ছে জীবন। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দিন ইসলাম চলবে, আর কিচ্ছু চলবে না। তুমি কতটা গরিব, কতটা তুমি বলিয়ান, কতটা তোমার স্ট্যাটাস, কতটা তোমার ব্যাংক ব্যালেন্স, কতটা তোমার লাইফ স্টাইল হাই কোয়ালিটির, আমি ওসব কিচ্ছু দেখতে রাজি নই। শুধু একটা জিনিস দেখবো, আমার দিন কতটুকু আছে তোমার জীবনে। রাজিতু লাকুমুল ইসলামা দীনা, আমি 7 আসমান জমিনের কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আমানওয়ালু, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি ওই পুরুষ আর মেয়েদের উপরে রাজি আছি যার কাছে আমার দিন থাকবে। রাজিতু লাকুমুল ইসলামা দীনা, রাজি মানে রাজি থাকা। বিয়ের সময় বলে, আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? এত মোরা মুক্ত মুখ বলে খালি হ্যাঁ রাজি। আল্লাহ বলছে আমি রাজি আছি। কার উপরে? আল্লাহ গো। তো বলে কেন? যার কাছে দিন আছে। রাজিতু লাকুমুল ইসলামা দীনা, যার কাছে দিন ইসলাম আছে আমি তার উপরে রাজি আছি। হযরতে বেলাল কিচ্ছু ছিল না, হাবশার গোলাম, বাজারে কয়েকবার বিক্রি হয়েছে। দিন থাকার কারণে তাকে আমি কি ইজ্জত দিয়েছি, এটা তোমরা চিন্তা করতে পারবে না।
দুনিয়াতে কতটা ইজ্জত দিয়েছি, কবরে কি হারে ইজ্জত পাচ্ছে, আর কিয়ামতের মাঠে কিভাবে কতটা ইজ্জত পাবে তোমরা কি বুঝবে? চেষ্টাই করো না তো বুঝবে কি করে? তোমরা তো এতটুকু দুনিয়াওয়ালারা ধরে নিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স যদি থাকে, হ্যাঁ এই ইজ্জতওয়ালা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আচ্ছা, আপনি আল্লাহ সবকিছু এত কিছু দিয়ে বলছেন মূল্য নেই, বলে এই জন্যই বলেছি ভালো করে বুঝে নিও। বয়স কত? বলে 82 বছর। কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু? বলে কি বলি, খড়ের চালের নিচে ছুঁইতাম, খড়ের চাল। এখন তো কিছু দেখেন আমাদের ছেলে পেলেদের, বললে না এরা বুঝবে না যে কাড়িয়ে দিয়ে, ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো, এলুয়া না কাশি, হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো। তাহলে খড়ের ঘরে থাকতাম, আর ওখান থেকে এই 82 বছরে উঠতে উঠতে আজ আমি এখন 4 তলার উপরে। সবজি ভাত, ডাল ভাত, ভর্তা ভাত খেয়ে দিন চলতো। এখন আপনাদের দোয়ার বরকতে এবেলা যদি রেজালা হয়, ও বেলা কোরমা হবে, তারপরের দিন এবেলায় যদি ইস্টু হয় তো ও বেলা চিকেন মুরগা মুসল্লাম হবে আপনাদের দোয়ার বরকতে। রেজালা, কোরমা, কালিয়া, কোপ্তা, ইস্টু, এইসব। আচ্ছা, এত কিছু বলে আপনি আমার কাছে ঘরটা ঢুকে, আল্লাহু আকবার, কি করেছেন? এই ঘর না জান্নাত? কি নেই ঘরের ভিতরে? সে দামি দামি এক একটা করে আসবাবের দিকে তাকালে চক্ষু স্থির হয়। এত কিছু করেছেন, এত কামিয়েছেন, এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। 82 বছরের জীবনের মেহনতের এই কামাই ব্যাংকে, বলে সে কয়েক কোটি, আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি। তাহলে ছিলেন ঝুপড়িতে, হতে হতে এই জায়গায়। আচ্ছা, একটা সত্য কথা বলবো, আর সত্যি উত্তরটা দেবেন, যেটা সত্য ওইটাই দেবেন। 82 বছরের কামাই, ঝুপড়িতে ছিলেন, আজ আপনি 4 তলা বিল্ডিং এর এসি রুমে থাকেন। আপনার ঘরে যে আসবাবপত্র আছে না, খাট, আল্লাহ, আলমারি, ফ্রিজ, সোফা, ও অমুক তমুক যা আছে, সে কয়েক কোটি টাকা। আর ব্যাংকে বলছেন এত কোটি, 100 কোটি, 500 কোটি। আচ্ছা, যাবার দিন, একটা দিন যেতে হবে, এখান থেকে যেতে হবে। বলে তা তো হবে, তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু 82 বছরে কামালেন? বলুন না, একটা অচল পয়সার সাথে নিয়ে যাবার হিম্মত আছে আপনার? বুক ঠুকে বলুন, যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে, মেয়ে জামাই, বিবি, বাচ্চা বাচ্চা, এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন, বুক ঠুকে বলুন, যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন? খালিয়াতে যেতে হবে, যা এমন জিনিস কামিয়েছেন আর এমন জিনিসের উপরে জীবন ভর 82 বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পারছেন না। আপনার গায়ের গেঞ্জিটা যদি না খুলে না, কেউ বলবে না ছেড়ে দেন তো, থাক। বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো, না কাঁচি নিয়ে আসো, ওটাকে কেটে বার করো। যদি কোনো মেয়ে ছেলে হয়, উম্মতের কোনো মেয়ে ছেলে হয়, সবকিছু তো খুলে নিয়েছে, বলে নাক ফুলটা কোনোভাবেই বেরোচ্ছে না, বলে যেভাবে হোক কেটে দাও, কাঁচি টাচি হোক, ওই গাউন ঘাউ হোক, যেভাবে হোক, বলে দেখতে ছেড়ে দাও। তো একটা নাক ফুল ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে, ডিম বাসা, মুরগি বেচা পয়সা দিয়ে কিনেছে, ও নিজে ছেড়ে দাও, থাকুক। বলে না 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 না, আপনি কি বলছেন? শরীয়তে এজাজত নেই এই দুনিয়াটাকে কিছু নিয়ে যাবার, কোনো এজাজত নেই। সেই রাওয়ায়াতের মধ্যে এসছে যে যদি ওই মৃত ব্যক্তির, পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে, শরীয়ত কি বলছে? ওই মৃত ব্যক্তিকে একটু বসান, পেটে চাপ দেন, কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো ইজাজত নেই। চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আগে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থায় এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখে। কাপড়ের কাপড় পেঁচিয়ে, জানেন খবর? কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি? কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে, এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে, 4 চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে,
পেয়ারে নবীর দিহিত সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? হুঁশ আছে? কেউ নেই। খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না, সবকিছু খুলে ভুলে, পুরুষ হন আর মেয়ে ছেলে, শুনে রাখুন এটা আপনার জন্যে নয়। এই বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে 3 টুকরো 5 টুকরো, এটা আপনাদের জন্যে নয়। কারণ আপনি ল্যাংটায় আছেন, না কাপড় দেয়া আছে মকমলের কাপড়, না সুতির মোটা কাপড়, আপনার তো হতবোধই নেই। কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি। বলতে পারবেন এ ভাই আমাকে ন্যাংটা করছেন কারণ, বলতে পারবেন হুঁশ আছে আপনার? তো এটা আপনার জন্য নয়, যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে। শুনে রাখুন ভালো করে, এই কাপড়টুকু আপনার জন্য নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই। এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে, যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে। ওরই জন্য কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এই খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানা নেই, কিন্তু চাচি, খালা, মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিন শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কেন দরজাটাকে পাল্লার গুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন? বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান, একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে। ওরা রান্না খেলছে, বিয়ে খেলছে, ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে, নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান, তো সঙ্গে সঙ্গে রি করে আম্মা ডেকেছে, আমি আর খেলবো না, রি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনারা আমাদের জীবনের অবস্থায় দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রি করে দিয়ে চলে গেলাম। আমার ওইটা আসল, আমার ডাক এসে তামাক ডেকেছে, ভুট্টা ক্ষেত ডেকেছে, আলুর ক্ষেত ডেকেছে, ধানের ক্ষেত ডেকেছে, আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে, আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে, আমি আর খেলবো না রে, দিনের সাথে আর খেলবো না। দিন সাহাবাদের পুরুষরা নয়, সাহাবাদের ঘরের মা, বোন, বিবি আর বেটি বলতো, ও 14वीं सदीर কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন, যত পারো দুনিয়া কামিয়ে নাও। আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি, ইন্না হিমামুনাল আখিরা, চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু জীবনভর চেষ্টা করে আখিরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব। ইন্না হিমামুনাল আখিরা, আখিরাত আসল, দুনিয়া নকল। এটা আজ আছে, ডা গেলে আর থাকবে না।
আমার স্বামী নেই, বাড়ি নেই, ঘর নেই, খাবার দাবার নেই, বিছানাপত্র নেই, হাট বাজার নেই, চাষাবাদ নেই, কিচ্ছু নেই, সব শেষ। ডাক এলো, সব শেষ। আখিরাতের জীবন মউতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে কারীমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে, আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্য। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিগড়ি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রাসূল বলতেন, যে উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, জীবনটাকে আখিরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে, কি শুনছি, কি বলছে, কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামে, কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন, এতটা রক্তের কান্না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, রক্তের নদী বয়ে যাবে। ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও, নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো, দুনিয়া করতে মানা নেই। নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে, পানিতেই চালাতে হবে, কিন্তু সব বি কেয়ারফুল, কিন্তু সাবধান। পানিতে তো চলছেন, চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান, কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর।